তো ফ্রেন্ড, প্রত্যেককে ওয়েলকাম আমার চ্যানেলে। আজ আমি তোমাদের পাস্ট টেন্সের মধ্যে কিছু কনসেপ্ট দেবো, তো দেখে নেওয়া যাক। তো পাস্ট টেন্স অর্থাৎ হোয়াট ইউ ডুইং ইন ইউর দ্যাট টাইম, অর্থাৎ অতীতকালের যে সমস্ত কাজগুলি করেছিলে বা করা হয়েছিল সেক্ষেত্রে সাথে সাথে পাস্ট টেন্স বসে। এবারে দেখা যাবে ক্লাসিফিকেশন অর্থাৎ শ্রেণী বিভাগ। তো পাস্ট টেন্সকে আমরা মোটামুটি 4 ভাগে ভাগ করেছি। নাম্বার 1 পাস্ট টেন্স হচ্ছে পাস্ট ইনডিফাইনাইট। নাম্বার 2 পাস্ট কন্টিনিউয়াস। নাম্বার 3 বলছে পাস্ট পারফেক্ট, and নাম্বার 4 বলছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো পাস্ট টেন্সের ক্লাসিফিকেশন হিসেবে বলা যেতে পারে যে পাস্ট টেন্স 4 ভাগে ভাগ করেছে। নাম্বার বলছে পাস্ট ইনডিফাইনাইট অর্থাৎ সিম্পল পাস্ট টেন্স, নেক্সট পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এর প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি যাব। প্রথমে আসবো পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফাইনাইট নিয়ে। পাস্ট ইনডিফাইনাইট অর্থাৎ সিম্পল পাস্ট টেন্স। তো সিম্পল পাস্ট টেন্স বলতে কি বোঝায়, অর্থাৎ যে সমস্ত কাজগুলি সাধারণত অতীতকালে চির অভ্যাসগত ছিল সেগুলির ক্ষেত্রে সাধারণত পাস্ট ইনডিফাইনাইট আর সিম্পল পাস্ট টেন্স বসে থাকে। এবার ক্লু অর্থাৎ চেনার উপায়। yesterday, the previous, the last, is এই সমস্ত শব্দগুলি থাকলে একটি বাক্য পাস্ট ইনডিফাইনাইট আর সিম্পল পাস্ট টেন্স হিসেবে গণ্য হবে। এবারে যাব স্ট্রাকচার অর্থাৎ গঠন প্রণালী। স্ট্রাকচার প্রথমে থাকবে বাক্যের সাবজেক্ট অর্থাৎ কর্তা প্লাস ভার্বের সেকেন্ড ফর্ম প্লাস অবজেক্ট প্লাস রেস্ট। ফর এক্সাম্পল, আই এট রাইস, আমি ভাত খেয়েছিলাম অতীতে। এবারে যাব ইন্টারোগেটিভ ট্রান্সফার। ইন্টারোগেটিভে করলে দাঁড়াবে প্রথমে যে ভার্বের সেকেন্ড ফর্ম ছিল অর্থাৎ এট অর্থাৎ পাস্ট টেন্স, তো পাস্ট টেন্স হিসেবে প্রথমে আসবে ডিড, আসবে নেক্সট সাবজেক্ট অর্থাৎ আই, নেক্সট ভার্বের সেকেন্ড ফর্ম ছিল অর্থাৎ এট, নেক্সট অবজেক্ট রাইস কোশ্চেন মার্ক। তো অ্যান্সার দেওয়া হলো ডিড আই এট রাইস, আমি কি ভাত খেয়েছিলাম। নেক্সট যাবো নেগেটিভে ট্রান্সফার। নেগেটিভ, তো নেগেটিভে বলে দেয় প্রথমে বাক্যের কর্তা সাবজেক্ট অর্থাৎ আই, নেক্সট ডিড, তার সাথে নট যুক্ত হবে, প্লাস ভার্বের সেকেন্ড ফর্ম অর্থাৎ এট, নেক্সট অবজেক্ট রাইস। তো অ্যান্সার দেওয়া হলো আই ডিডন্ট এট রাইস, আমি ভাত খাইনি। এবারে যাবো পাস্ট কন্টিনিউয়াসে। তো পাস্ট কন্টিনিউয়াস অর্থাৎ যে সমস্ত কাজগুলি অতীতকালে মানে কন্টিনিউয়াস ভাবে চলছিল এরূপ বোঝালে সাধারণত পাস্ট কন্টিনিউয়াস হিসেবে গণ্য হয়ে থাকে। এবার ক্লু চেনার উপায়। দেন, at that moment, at that time, it's এই সমস্ত শব্দগুলি থাকলে একটি বাক্য পাস্ট কন্টিনিউয়াস টেন্স হিসেবে গণ্য হয়ে থাকে সাধারণত। এবারে যাব স্ট্রাকচার অর্থাৎ কিভাবে গঠিত হয়। স্ট্রাকচার, বাক্যে কর্তা আসবে প্রথমে, নেক্সট বি ভার্ব। তো আগে দিন তোমাদের বলেছি বি ভার্ব প্রথমে দু প্রকার। নাম্বার 1 হচ্ছে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে অ্যান্ড পাস্ট টেন্সের ক্ষেত্রে। প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে বলেছিলাম অ্যাম, ইজ, আর। নেক্সট পাস্ট টেন্সের ক্ষেত্রে বলেছিলাম ওয়াজ, আর, ওয়্যার। যেহেতু এখানে পাস্ট টেন্সের কথা উল্লেখ করা হয়েছে তাই এখানে বি ভার্ব হিসাবে ওয়াজ অর ওয়্যার বসবে, প্লাস ভার্ব তার সাথে আইএনজি প্লাস অবজেক্ট প্লাস রেস্ট হবে। এবারে বলে রাখি বি ভার্ব যে ওয়াজ ওয়্যার কোথায় কোথায় বসে। বাক্যের কর্তা যদি ইফ সিঙ্গুলার দেন ওয়াজ, ইফ প্লুরাল দেন ওয়্যার।
Note this point, this is very very important. এবার আসবে এক্সাম্পল। They were playing cricket in the field yesterday. অর্থাৎ গতকাল তারা মাঠে ক্রিকেট খেলছিল অতীতে। ফর পাস্টে দে সাবজেক্ট বি ভার্বে দিয়ে পরে অলওয়েজ ওয়্যার বিকজ এটা হচ্ছে প্লুরাল। নেক্সট প্লে ভার্ব, তার সাথে আইএনজি প্লেইং। কি করে? ক্রিকেট খেলে, ক্রিকেট অবজেক্ট। রেস্ট হচ্ছে ইন দ্য ফিল্ড ইয়েস্টারডে। এবারে যাব ইন্টারোগেটিভ ট্রান্সফার। ইন্টারোগেটিভ করলে দাঁড়াবে প্রথমে যে বি ভার্ব ছিল অর্থাৎ ওয়্যার আসবে বিকজ দের পর অলওয়েজ ওয়্যার বসে। নেক্সট সাবজেক্ট আনবো অর্থাৎ দে। নেক্সট ভার্ব হচ্ছে প্লে, তার সাথে আইএনজি প্লেইং। কি করে? ক্রিকেট খেলে, তো ক্রিকেট অবজেক্ট প্লাস রেস্ট হচ্ছে ইন দ্য ফিল্ডে, ইন দ্য ফিল্ড ইয়েস্টারডে কোশ্চেন মার্ক। অর্থাৎ ওয়ার দে প্লেইং ক্রিকেট ইন দ্য ফিল্ড ইয়েস্টারডে, গতকাল কি তারা মাঠে ফুটবল খেলছিল? কোশ্চেন করছে। এবারে যাবো নেগেটিভে ট্রান্সফার। তো নেগেটিভের ক্ষেত্রে হবে প্রথমে বাক্যের পর তার সাবজেক্ট আসবে অর্থাৎ দে ছিল, দে। নেক্সট বলেছিল ওয়াজ ওয়্যার বি ভার্ব, তো দের পরে অলওয়েজ ওয়্যার বসে বিকজ দে হচ্ছে প্লুরাল ভার্ব। প্লাস নট আনতে হবে, প্লাস ভার্বের সাথে আইএনজি অর্থাৎ প্লের সঙ্গে আইএনজি প্লেইং। প্লেইং কি করে? ক্রিকেট খেলে, তো ক্রিকেট অবজেক্ট, ক্রিকেট কোথায় খেলে? মাঠে, ইন দ্য ফিল্ডে। রেস্ট ইন দ্য ফিল্ড ইয়েস্টারডে, yesterday. So answer দাঁড়ালো they were not playing cricket in the field yesterday. গতকাল তারা মাঠে ফুটবল খেলতেছিল না। এবার বলে রাখি পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে বাংলায় ক্রিয়াপদের শেষে তে ছিল, তে ছিলাম, তে ছিলে প্রভৃতি বিভক্তিযুক্ত চিহ্ন থাকবে। এবার নেক্সট পাস্ট পারফেক্ট টেন্স। তো পাস্ট পারফেক্ট টেন্স বলতে এক কথা বোঝায় যে অতীতকালে দুটি ঘটনা পরপর ঘটলে যে কাজটি পূর্ববর্তীকালে ঘটেছিল অর্থাৎ আগে ঘটেছিল সেটি হবে পাস্ট টেন্স অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্স, এবং যেটা পরবর্তীকালে ঘটবে সেটি হবে পাস্ট ইনডিফাইনাইট টেন্স। এবার স্ট্রাকচারে দেখে নেব। গঠন বলছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট প্লাস এবারে বিফোর লিঙ্ক আনবো। প্রথমে বিফোর লিঙ্ক আনলে হয়ে যাবে সিম্পল পাস্ট টেন্স অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্বের সেকেন্ড ফর্ম প্লাস অবজেক্ট প্লাস রেস্ট। এক নম্বর স্ট্রাকচার। দু নম্বরে হবে উল্টে যাবে অর্থাৎ প্রথমে পাস্ট ইনডিফাইনাইট আনবো অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্বের সেকেন্ড ফর্ম প্লাস অবজেক্ট প্লাস রেস্ট প্লাস এবার আফটার লিঙ্ক আনবো। আফটার লিঙ্ক আনলে হবে পাস্ট পারফেক্ট টেন্স অর্থাৎ সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট প্লাস রেস্ট। এবার এক্সাম্পলে যাবো দুটোর ইন্ডিভিজুয়ালি। তো এক্সাম্পলে আনলে হবে প্রথমটি করছি the patient had died before the doctor came অর্থাৎ রোগীটি মারা গিয়েছিল ডাক্তার আসবার পূর্বে বলছে প্রথম স্ট্রাকচার থেকে। নেক্সট সেকেন্ড এক্সাম্পল যাব the patient died after the doctor had came. Accident, the patient died after the doctor had came. রোগীটি মারা গিয়েছিল তার পরবর্তীকালে ডাক্তার এসেছিল। এবার দুটোর ইন্টারোগেটিভ ট্রান্সফার করব। ইন্টারোগেটিভ, তো ইন্টারোগেটিভ করলে দাঁড়াবে
প্রথমে হ্যাড ছিল, তো এখানে হ্যাড আসবে, অর ডিড আনতে পারি, প্লাস বলছে সাবজেক্ট অর্থাৎ দ্য পেশেন্ট, নেক্সট বলছে কি ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ ডাইড, প্লাস বিফোর লিঙ্কার, দেন সাবজেক্ট ভার্বের সেকেন্ড ফর্ম অবজেক্ট অর্থাৎ দ্য ডক্টর কেম। অর্থাৎ প্রথমটা অ্যান্সার দাঁড়ালো ডিড দ্য পেশেন্ট অর হ্যাড দ্য পেশেন্ট ডাইড, রোগীটি কি মারা গিয়েছিল বিফোর দ্য ডক্টর কেম, মানে ডাক্তার আসিবার পূর্বে। নেক্সট সেকেন্ড এক্সাম্পলে ইন্টারোগেটিভে করলে হবে, সাবজেক্ট বলছে, সাবজেক্টের পরে ভার্বের সেকেন্ড ফর্ম অর্থাৎ কেম, তো এখানে করলে দাঁড়াবে ডিড আনতে হবে এখানে, অর হ্যাড। নেক্সট সাবজেক্ট বলছে দ্য পেশেন্ট, ডিড দ্য পেশেন্ট ডাইড, নেক্সট আফটার লিঙ্ক আনবো আফটার, প্লাস সাবজেক্ট অর্থাৎ দ্য ডক্টর, এবারে হ্যাড, ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ কেম, কেম, কোয়েশ্চেন মার্ক। আমরা তাহলে ডিড দ্য পেশেন্ট ডাই, রুগীটি কি মারা গিয়েছিল আফটার দ্য ডক্টর হ্যাড কেম, রুগীটি মারা গিয়েছিল তার পরবর্তীকালে ডাক্তার এসেছিল কি, কোয়েশ্চেন করা হচ্ছে। নেক্সট আবার নেগেটিভে ট্রান্সফার, নেগেটিভে করলে দাঁড়াবে নট আনতে হবে, অর্থাৎ সাবজেক্ট যেমন ছিল প্লাস হ্যাড, অর্থাৎ অ্যান্সারের সলিউশনে যাবে দ্য পেশেন্ট হ্যাড নট ডাইড, অর্থাৎ হ্যাড হলো প্লাস নট বসলো, ভার্ব থার্ড ফর্ম ডাইড হলো, এবার বিফোর লিঙ্কার, নেক্সট যা ছিল অর্থাৎ দ্য ডক্টর কেম। সেকেন্ড সলিউশন করলে হবে, সাবজেক্ট বলছে দ্য পেশেন্ট, নেক্সট ভার্বের সেকেন্ড ফর্ম ডাইড, আফটার লিঙ্কার, দেন বলছে সাবজেক্ট অর্থাৎ দ্য ডক্টর, নেক্সট হ্যাড, তার সাথে নট যুক্ত হবে হ্যাড নট, এবারে ভার্বের থার্ড ফর্ম কেম সাথে হবে। এই ছিল পাস্ট পারফেক্ট টেন্স। এবারে করা হবে নেক্সট এন্ড লাস্ট টপিক, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলতে এক কথায় কি বোঝায়, অর্থাৎ যে সমস্ত কাজগুলি অতীতকালে মানে দুটি ঘটনা পরপর চলছিল এবং পূর্ববর্তীকালে মানে একটি ঘটনা শুরু হওয়ার পূর্বে আরেকটি কাজ চলছিল, সেক্ষেত্রে সাধারণত প্রথম যে পূর্বে যে কাজটি চলছিল সেটি হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এবং পরবর্তীকালে যে কাজটি চলবে সেটা হচ্ছে পাস্ট ইনডিফাইনাইট অর্থাৎ সিম্পল পাস্ট টেন্স। এবারে স্ট্রাকচার দেখে নেব, গঠন প্রণালী। স্ট্রাকচার বলছে বাক্যের কর্তা তো সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বিন আনতে হবে, প্লাস ভার্বের সাথে আইএনজি আসবে, প্লাস অবজেক্ট, প্লাস এবারে বিফোর লিঙ্কার আনবো, বিফোর লিঙ্কার আনলে হবে যেমন ছিল পাস্ট ইনডিফাইনাইট টেন্স অর্থাৎ সাবজেক্ট ভার্বের সেকেন্ড ফর্ম প্লাস অবজেক্ট। ফর এক্সাম্পল, ইট হ্যাড বিন রেনিং বিফোর ফাদার কেম, অর্থাৎ অ্যান্সার হলো ইট হ্যাড বিন রেনিং বিফোর ফাদার কেম, অর্থাৎ বাবা আসার পূর্ব পর্যন্ত বৃষ্টি চলছিল। এবারে যাব ইন্টারোগেটিভ ট্রান্সফার, ইন্টারোগেটিভ। তো ইন্টারোগেটিভে করলে দাঁড়াবে প্রথমে আসবে হ্যাড, এই সাবজেক্ট অর্থাৎ ইট,
দেন বিন, দেন ভার্ব রেন, RAIN, তার সাথে আইএনজি রেনিং, বিফোর লিঙ্কার, বিফোর সাবজেক্ট ফাদার কেম। সো অ্যান্সার দাঁড়ালো হ্যাড ইট বিন রেনিং বিফোর ফাদার কাম, মানে পিতা আসার পূর্ব পর্যন্ত কি বৃষ্টি চলছিল, কোয়েশ্চেন করা হচ্ছে। নেক্সট যাবো নেগেটিভে ট্রান্সফার। নেগেটিভ, তো নেগেটিভে করলে দাঁড়াবে প্রথমে বাক্যের সাবজেক্ট কর্তা ছিল অর্থাৎ ইট, নেক্সট হ্যাড প্লাস নট আনবো নেগেটিভের ক্ষেত্রে, প্লাস বিন আসবে, প্লাস ভার্ব রেন, RAIN, তার সাথে আছে রেনিং, বিফোর লিঙ্কার, বিফোর, দেন সাবজেক্ট বলছে ফাদার, এবারে ভার্বের সেকেন্ড ফর্ম কাম কেম, ফুল স্টপ। সো অ্যান্সার দাঁড়ালো ইট হ্যাড নট বিন রেনিং বিফোর ফাদার কেম, পিতা আসার পূর্ব পর্যন্ত বৃষ্টি চলছিল না। সো এই ছিল প্রেজেন্ট টেন্সের সিম্পল কনসেপ্ট। তো ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।